চার মহলা ঘর এখন সত্যিই সোনার পাথর বাটি। এক চিলতে ঘরেই এখন সাজাতে হচ্ছে স্বপ্নের সংসার। শহুরে জীবনে বেশিরভাগই এখন ফ্ল্যাট বাড়ির বাসিন্দা। ভাড়া বাড়িতে থাকলেও অনেক ক্ষেত্রেই ছাদের মালিকানা থাকে গৃহকর্তারই। তাই জামা কাপড় কাচার পর তা ঘরেই শুকোতে বাধ্য হন গৃহিণীরা। আর এখানেই তৈরি হচ্ছে বিপদ। বর্ষাকালে সেই বিপদ বেড়ে যায় আরো কয়েক গুণ। বৃষ্টির জন্য বারান্দা বা ব্যালকনিতে জামা কাপড় শুকোচ্ছে না, তাই ঘরের মধ্যেই ভিজে জামা কাপড় শুকোতে হয়। ঘরে ভিজে জামা কাপড় শুকোলে ঘরে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। স্যাঁতস্যাঁতে পরিবেশে মহানন্দে বেড়ে ওঠে নানা ধরনের ছত্রাক, যা ত্বকের উপর হামলা চালায়। দেখা দেয় দাঁত, চুলকুনি, একজিমার মতো বিভিন্ন সংক্রামক রোগ। স্যাঁতস্যাঁতে পরিবেশে জন্ম নেয় এক ধরনের ছত্রাক, যা থেকে শরীরে নানা রকম অ্যালার্জি হতে পারে। আর্দ্র জল পরিবেশ শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমিয়ে দেয়। ক্রনিক সর্দি কাশির শিকার হতে হয় রোগীকে। স্যাঁতস্যাঁতে পরিবেশ থেকে জন্ম নেওয়া ব্যাকটেরিয়া হামলা চালায় শ্বাসনালীতে। দেখা দেয় শ্বাস প্রশ্বাসের সমস্যা। দীর্ঘদিন ধরে ড্যাম্প ঘরে থাকলে ক্রনিক অ্যাজমার শিকার হতে পারেন আপনি। তাই বর্ষায় ঘরে ভিজে জামা কাপড় শুকোতে দেবেন না, কষ্ট করে বাইরে মেলুন। কারণ চিকিৎসকরা বলেন স্যাঁতস্যাঁতে ঘর মাত্রই রোগের আঁতুর ঘর। জীবনভর সর্দি কাশি হাঁপানির থেকে মুক্তি পেতে হলে ঘর রাখুন শুকনো খটখটে। পর্যাপ্ত আলো বাতাস যেন খেলা করতে পারে আপনার সুখী গৃহকোণে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ফোন নাম্বার বলে দিই 2234242439180087। এই দুটো নাম্বারে যারা পরামর্শ দেবেন আপনাদের, তাদের সঙ্গে পরিচয় করে দিই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডক্টর ধীমান গাঙ্গুলি, পালমোনোলজিস্ট। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন ডক্টর তাপস ব্যানার্জি, মেডিসিন বিশেষজ্ঞ। দুজনের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আমি ডক্টর গাঙ্গুলির কাছে শুরুতেই আসবো। এটা খুব প্রাসঙ্গিক আজকের বিষয়টা, এবং বর্ষাকালে এড়ানো খুব মুশকিল। উপায় কি তবে? একটা দুটো কথা ভাবা যেতে পারে। এটা দুটো অসুবিধে আছে। একটা হচ্ছে যে জামা কাপড়গুলো কাচা হচ্ছে সেগুলো রোদে শুকোলে সেটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত, এতে কোনো সন্দেহ নেই। রোদের একটা স্টেরিলাইজিং এফেক্ট আছে। আর দ্বিতীয় হচ্ছে যেহেতু ঘরের মধ্যে জামা কাপড় শুকোচ্ছে, কাজেই ঘরের আর্দ্রতা বাড়ছে। কাপড়গুলো যে রোদে শুকোলে যেরকম স্টেরিলাইজড হতো সেরকম হচ্ছে না, কাজেই ইনফেকশনের ভয় একটু থাকবেই। আর ওই আপনারা যেরকম দেখালেন ছত্রাক জাতীয় জিনিসে অ্যালার্জি হয়, ইনফেকশন হয়। বস্তুতপক্ষে চর্মরোগগুলো বেশিরভাগই ছত্রাক জাতীয় ইনফেকশন। আর এখনকার দিনে আপনারা যেমন বললেন ফ্ল্যাট বাড়ি, অনেক বাড়িতেই বারান্দাও নেই, হয়তো বারান্দাটা ঘিরে ফেলা হয়েছে, সেটা অন্য কোনো কাজে লাগানো হচ্ছে। যতদূর সম্ভব, এমনকি বর্ষাকালেও একেবারে সারাদিন একটুও রোদের দেখা পাওয়া গেল না এরকম দিন খুব কমই যায়, এরকম দিন হাতে গোনা কয়েকটা। হ্যাঁ, কাজেই ওই সুযোগ বুঝে যদি একটু বাইরে ব্যবহার করা যায়, কিন্তু সেক্ষেত্রে গৃহস্বামীকে অ্যালার্ট থাকতে হয়। শুধু অ্যালার্ট না, তাকে তো বাড়িতেও থাকতে হবে সেই সময়। আজকালকার দিনে দুজনেই ওয়ার্কিং, সেখানে ছোট যদি নিউক্লিয়ার ফ্যামিলি হয় তাহলে উপায় কি? আমরা উত্তর খুঁজবো। আমি আবার আসবো। ফোনে কেউ রয়েছেন, শুনি, বলুন। হ্যালো হ্যালো হ্যালো, প্লিজ আপনি আরেকবার ট্রাই করুন। আর কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, চন্দননগর থেকে জামাল নাসের বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনারা যে আজকে যে বিষয়ে দেখাচ্ছেন, মাননীয় বিশেষজ্ঞের কাছে আমার প্রশ্ন, ধরুন যে ফ্ল্যাট বাড়ি বারান্দার মধ্যে বাইরে না মেলে আলোর মধ্যে আলো পাচ্ছে, অথবা জানলার কোনো হাওয়া বা ফ্যানের হাওয়া, এটা কি কার্যকরী হবে? শুনতে থাকুন। বা প্রাকৃতিক হাওয়া আর ফ্যানের হাওয়া কি এক হলো জামা কাপড় শুকানোর জন্য? হ্যাঁ, মানে খুব প্রাসঙ্গিক কথা বলেছেন। না, বেসিক্যালি আর্দ্রতাটা যাবে তখনই যদি জানলা দরজাগুলো ওপেন থাকে। জানলা দরজা ক্লোজ করে দিলে হাওয়াতে হয়তো কিছুটা শুকিয়ে যাবে, কিন্তু হিউমিডিটিটা তো বেরিয়ে যেতে পারবে না। সুতরাং হিউমিডিটি বেরোবার জন্য আইদার আপনাকে জানলা খোলা রাখতে হবে বা দরজা খোলা রাখতে হবে, অথবা আমরা যে লিভিং রুম বা ডাইনিং রুম, লিভিং রুম বা বেডরুম যেগুলো, সেগুলোতে নিজেরা যদি থাকি, ডাইনিং বা অন্য রুমে, শোয়ার ঘর ছেড়ে অন্য ঘর, যে ঘরে থাকা হচ্ছে না সেই ঘরে। হ্যাঁ, আরেকটা যেটা প্রাসঙ্গিক, যেটা একটু আগে আলোচনা হচ্ছিল, যে এয়ার কন্ডিশনড রুমে, ডেফিনেটলি এয়ার কন্ডিশন রুমে থাকলে সেটার কিন্তু উপকারিতা স্বাভাবিকভাবে বন্ধ দরজা জানলা যে রুমগুলো, তাদের থেকে ডেফিনেটলি
অনেকটাই ঘরের মধ্যেই শুকানো হচ্ছে কিন্তু এসি চলছে হ্যাঁ, সেখানে। কারণ আর্দ্রতাটা অ্যাকচুয়ালি কমে গেলে এই ফাঙ্গাসগুলো গ্রো করতে পারে না। এরা গ্রো করে ডেফিনিট একটা হিউমিডিটি থাকলে, তখনই এদের অ্যাকচুয়ালি ব্রিডিংটা অপটিমাম হয় ম্যাক্সিমাম। এসি চললে কি আর্দ্রতা যতটা তার থেকে কম থাকে? হিউমিডিটি কমে যাবে ডেফিনেটলি, ড্রাই হয়ে যাবে, তুলনায় শুকনো হয় ঘর। ড্রাই হয়ে যায় ওয়েদারটা। তো সেক্ষেত্রে যারা এসি আছে তারা এসি ইউজ করতে পারেন। আপনি কি বলছেন তাহলে নিতান্তই যদি ঘরে মেলতেই হয় তাহলে এসি আছে এরকম ঘরে, বা এসিটা একটু বেশি প্রেফারেবলি জানলা খুলে রাখা ভালো। জানলা খুলে রাখলেন, দরজা খুলে রাখলেন, তাহলে ওপেন থাকলো হিউমিডিটিটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, যখন শুকোচ্ছে জামা কাপড়গুলো সেই সময় যে এটা হিউমিডিটিটা বাড়ছে সেটা তখন কমে যাবে অটোমেটিক্যালি। আর সেকেন্ড হচ্ছে ভদ্রলোকের প্রশ্ন ছিল যে একদম সরাসরি রোদে নয় কিন্তু এমন জায়গায় যেখানে আলো পাচ্ছে বা হাওয়া পাচ্ছে, সেটা তো চলতে পারে। হ্যাঁ, সেটাতে ডেফিনেটলি কমবে, কিন্তু হয়তো যতটা কমার কথা দরজা জানলা খোলা থাকলে বা ছাদে মেললে বা ওপেন স্পেসে মেললে সেটা হয়তো হবে। ফোনে আরো কেউ আছেন, বলুন। নমস্কার। নমস্কার। অশোকনগর থেকে রাহুল ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি জানতে চাইছি, আমার একটি বেড়ার ঘর, ওপরে টিনের চাল রয়েছে, কোনো বারান্দা বা কোনো জায়গায় কোনো স্পেস নেই। তো আমরা অ্যাকচুয়ালি ভিজা জামা কাপড় মাঝে মাঝে আপনার ফ্যানের হাওয়াতেই শুকাই বা ঘরের মধ্যে ফ্যান লাগাই। হ্যাঁ, তো আমার না প্রচন্ড রাতের দিকে আপনাদের কথা মনে শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, এটা থেকে মুক্তি কি করে পাওয়া যাবে সেটা? ঠিকই, শুনতে থাকুন আপনি। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি বলছি। হ্যাঁ, বলুন। এখানে বর্তমান যে শহরে ফ্ল্যাট কোনো হচ্ছে, তার ফলে আমাদের বাড়ির এগুলো বুঝে যায়। হ্যাঁ, যা ছাদে উঠলো কিছু দেখা যায় না। হ্যাঁ, এবং বাড়িতে বাচ্চা রয়েছে এবং চারিদিকে অন্ধকার মতন, এবং ঘরে বর্ষাকালে অটোমেটিক জ্যাম হয়ে যায়। বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। ডক্টর গাঙ্গুলি, যদি কেউ পাখার হাওয়ায় কাপড় শুকোবেন ভাবেন, তার সঙ্গে জানলাটা খোলা রাখলে ভালো হয়, কেননা পাখার হাওয়াটা তো ঘরের মধ্যেই সার্কুলেট করবে, কিন্তু জানলা বা দরজাটা খোলা থাকলে হবে কি, বাইরের হাওয়ার সঙ্গে মিশে ওই ময়েশ্চারটা, হিউমিডিটিটা খানিকটা কমে যাবে। রোদ যদি নাও পাওয়া যায়, ওই একজন যেমন ফোন করলেন যে এমন অবস্থা যে ওনার পক্ষে কোনো মতেই বাইরে রোদে শুকোনো সম্ভব নয়, একটা ঘর, তো তার মধ্যে উপায় হচ্ছে জানলা দরজা খোলা রেখে বাইরের হাওয়ার সঙ্গে কমিউনিকেশন রাখা। তাহলে ওই ঘরের ভেতরে ময়েশ্চারটা তো আটকে থাকবে না, তাতে হয়তো একটু সুবিধে হবে, এইটুকু। তা নইলে বাইরের শুকোনোর মতন অ্যাডভান্টেজ সেটা কিছুতেই ঘরে শুকিয়ে সেটা আসবে না কিছুতেই, সেটা সম্ভব না। কিন্তু আমার মনে হয় আজকাল শহুরে মানুষরা এটাতে অভ্যস্ত হয়ে গেছেন, কারণ সেই পুরনো দৃশ্যটা চোখে পড়ে না, দৌড়ে ছাদে গিয়ে বৃষ্টির সময় জামা কাপড় তুলে আনা, ওই আবার তুলে নিয়ে এলাম, আবার খানিক বাদে রোদ উঠলো তো আবার গিয়ে দিয়ে এলাম, সেটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কাজে এখন ওই জানলাটা খোলা রাখা, পাখা চললে চলুক, কিন্তু বাইরের হাওয়া যেন খেলে ঘরের মধ্যে, তাহলে ময়েশ্চারটা একটু কম থাকে, ঘর গুমোট যেন না হয়ে যায়, এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর কে আছেন ফোনে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি শ্যামল বোস চৌধুরী, যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, ছত্রাক জাতীয় আক্রমণ তো অনেকের ক্ষেত্রে জামা কাপড় শুকোয় না, এখন ছত্রাক জাতীয় যদি আক্রমণ হয় শরীরের ওপর, সেটার জন্য কি প্রোটেকশন নেবো, সেটাই আমার বিশেষজ্ঞদের আমার কাছে জিজ্ঞাসা। নমস্কার। তার অন্যতম প্রোটেকশন এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি যে ছত্রাকের প্রভাব বেশি রকম জায়গা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে, সেটা আপনার বাড়িতেই। আপনি শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি বলছিলাম আপনার এই যে জানলাগুলো খোলা থাকলে, এখনই আলোচনা আপনি করেছেন, একজন শুনতে পেলাম, শুধু একটু জোরে বলবেন প্লিজ, আর টিভিটা মিউট করে কথা বলুন। আচ্ছা, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, টিভিটা মিউট করুন, টেলিফোনে কথা বলুন। করলেন জানলাগুলো খোলা রাখে, ফ্যানটা চাইলে দিলে ঘরের ড্রাইনেসটা কমে যাবে। তো আর একটা যে সাজেশন আমরা দিলেন, সেটা কিন্তু জানি না, অবশ্য কিছু লোকের হয়তো সম্ভব হতে পারে, সাধারণ মধ্যবিত্তের পক্ষে কি আর এসি চালিয়ে জামা কাপড় শুকানো কি সম্ভব হবে? না না, এসি চালিয়ে জামা কাপড় শুকোবেও না অ্যাকচুয়ালি। ঘরটা বন্ধ, আপনার এমন কোনো উপায় নেই, এত বৃষ্টি হচ্ছে বাইরে যে আপনাকে জানলা বন্ধই রাখতে হচ্ছে, তখন ঘরের হিউমিডিটি কমানোর জন্য আপনি খানিকক্ষণ এসি চালাতে পারেন, সেটা তুলনামূলক শুকনো রাখবে আপনার ঘরকে। এসি চালিয়ে জামা কাপড় কিন্তু শুকোবে না দাদা। তার আগে একজন ভদ্রলোক ফোন করেছিলেন।
একটা জিনিস প্রাসঙ্গিক যেটা বলে নেওয়া দরকার, যে এই যে ফাঙ্গাসের যে আলোচনাটা হচ্ছে, এতে অ্যাকচুয়ালি কারা এফেক্ট হয় মেনলি, মানে নর্মাল পার্সনের যাদের ইমিউনিটি ঠিকঠাক তাদের ক্ষেত্রে খুব একটা এটা এফেক্ট করে না, ওই সুপারফিশিয়াল স্কিন ইনফেকশন বা এগুলো হয়। যাদের হাঁপানি আছে, মানে অ্যাজমা আছে, বা যারা ক্রনিক ব্রঙ্কাইটিসের পেশেন্ট, অথবা ইমিউনো সাপ্রেস, তার মানে হচ্ছে ক্যান্সার পেশেন্ট, যারা কেমোথেরাপি নিচ্ছে, লিউকিমিয়া পেশেন্ট, এদের জন্যই কিন্তু বেশি করে সাবধানতা অবলম্বনটা বেশি জরুরি। বাচ্চাদের ইমিউনিটি সেই হিসেবে কম্প্রোমাইজ হয় না, যদি না তারা কোনো পার্টিকুলার অ্যাজমা বা কোনো অসুখে ধরুন যাদের একটু ঠান্ডা লাগার ধাত থাকে, চট জলদি সর্দি কাশি হয়, তাদের বেশি সাবধান থাকা দরকার। যাদের টেন্ডেন্সি আছে ডেফিনেটলি। এমনি এটা তো দুভাবে এফেক্ট করে, স্যার বললেনই, একটা হচ্ছে যে ইনফেকশন হয় ফাঙ্গাস থেকে, আর একটা হচ্ছে এটা একটা যে অ্যালার্জেন বেরোয়, সেটা একটা হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন করে আর কি, সেখান থেকে অনেক সময় এই হাঁপানিগুলো বেড়ে যায়। সেটা ইনফেকশন নয়, সেটা অ্যালার্জির থেকেই হয় আর কি, ইমিউন মিডিয়েটেড অ্যালার্জি অ্যাটাক যেটাকে বলে। আর ইমিউন কম্প্রোমাইজ যারা, যেটা বললাম যে ক্যান্সার পেশেন্ট বা বাড়িতে যদি থাকে, বা যারা হয়তো কেমোথেরাপি পাচ্ছে, লিউকিমিয়া পেশেন্ট, ডায়াবেটিক যারা, তাদের ক্ষেত্রে মানে ডায়াবেটিকদের জন্য এটা ডায়াবেটিক ইমিউনো সাপ্রেসড হয়, সেই হিসেবে তাদের প্রোন টু মোর ইনফেকশন। আদারওয়াইজ যেমন এইচআইভি পেশেন্ট বা এদের ক্ষেত্রে কিন্তু সাবধানতাটা বেশি অবলম্বন করা দরকার আছে। ঠিকই। শ্বশুর শাশুড়ি বর বাচ্চা নিয়ে ছোট্ট সংসার মৌমিতার। দিনভর হাজারো কাজের চাপ, বাচ্চাকে স্কুলের জন্য তৈরি করা, বরের অফিসের রান্না, শাশুড়ির যত্ন আত্মি, এসবের মধ্যেই সংসারের হাজারো কাজ। এর মধ্যেই বর্ষা মানে আরো এক অশান্তি, ভিজে জামা কাপড় শুকোতেই চায় না। কিন্তু ব্যস্ত জীবনে সবই ঘড়ির কাঁটায় দৌড়চ্ছে, তাই ঘরের মধ্যেই জামা কাপড় মিলতেই হচ্ছে মৌমিতাকে। তার ফলও ভুগতে হচ্ছে হাতে নাতে। শরীরের আনাচে কানাচে মাঝে মধ্যেই ঘটছে ফাঙ্গাল ইনফেকশন। ঘরের মধ্যে মেলতেই হয়, বাধ্য হই, তাতে গলা ব্যথা হয়, সকালবেলা উঠে স্নেজিং প্রবলেম হয়, এটার সাথে কোপ আপ করে চলেছি। নিজেদের ক্ষতি তো হচ্ছেই, ক্ষতি হচ্ছে বাচ্চারও। ছোটবেলায় বলতো সবাই যে বাচ্চার ঘরে জামা কাপড় মেলিস না বাবা, তো ঘরে মেলতাম না, কিন্তু ব্যালকনিতে দিতাম, মানে ঘরে লাগোয়া ব্যালকনি বললে ভুল হবে, ড্রয়িং রুম যেটা আছে সেখানে লম্বা দড়ি টাঙিয়ে দিতাম। তো এইভাবে কিছু উপায় নেই, কি করব। সমস্যা অনেক, তবু চেষ্টা করতে হবে এর মধ্যেই সতর্ক থাকার, যতটা সম্ভব ঘরকে শুকনো রাখার। 24 ঘন্টার জন্য দেবজ্যোতি দত্তের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা। ফোনে কেউ আছেন, বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি সোনারপুর হরিনালি থেকে দেবাংশু ঘোষ বলছি। আমি খুব তাড়াতাড়ি তিনটে জিনিস জানতে, যেটা আমার খুব অদভ্যাস, কিন্তু এক্ষেত্রে দেখছি আমার ক্ষতি হতে পারে, সেটাই জানতে চাইছি। এক, গরমে আমার এসিতে কিছুই নেই, কিন্তু গরমকালে আমি প্রায় 8 ঘন্টা 45 মিনিট অন্তর বুকে পিঠে জল দিই গরমের জন্য, এবং এটা 1 নম্বর, এটা আমার খুব ব্যাড হ্যাবিট, আমি জানি, কিন্তু সারাতে পারছি না। আমরা মূলত জামা কাপড় মেলা নিয়ে আলোচনা করছি আজ। না, জামা কাপড় মেলাটাই বলছি। বুকে পিঠে যে ঠান্ডাটা জমে যাচ্ছে, অনেক ক্ষেত্রে আমি এই বর্ষাকালেতে ভিজে জামা কাপড় আমি প্রেস করে সেটাই পরি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা ভিজে থাকে। এই জায়গাটায় আমি কোনোভাবে কিন্তু শোধরাতে পারছি না। এটা কি? বেশ, শুনতে থাকুন, আপনি উত্তর পাবেন। আর কে আছেন? হ্যালো, কে বলছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ডক্টর গাঙ্গুলি, মানে একটু ভেজা, কম ভেজা জামা কাপড় উনি আয়রন করে পরে নেন, এটাই বলছেন? হ্যাঁ, আমার মনে হয় না, যদি উনি না খুব একটা না ভোগেন এই জন্যে, তাহলে এর জন্য খুব ঘাবড়াবার কিছু আছে। ভিজে গাটা ইনফেকশন প্রোন, সে জলেই ভিজুক কি ঘামেই ভিজুক। হ্যাঁ, কিন্তু উনি যদি রেগুলার এটা করে থাকেন এবং নতুন কোনো ঝঞ্ঝাট না হয়, তাহলে এটার জন্য ওনার খুব একটা ক্ষতি হচ্ছে বলে আমার মনে হয় না। তবে এটা কেয়ারফুল হওয়া দরকার, যে হয়তো গায়ে পিঠে একটু জল দিলেন, কিন্তু উনি যদি এটা তোয়ালে দিয়ে পুঁছে ফেলেন, ফেলে গাটাও ঠান্ডা হলো কিন্তু জলটাও গায়ে রইল না, তাহলে আমার মনে হয় ঠিক হয়। তাহলে অন্তত ভিজেটা ভাবটা তো থাকবে না, একটু ঠান্ডা করলেন আবার পুঁছে ফেললেন এটা তোয়ালে দিয়ে। ঠিকই। এইটা। ফোনে কেউ আছেন আর? হ্যালো, হ্যালো, কে বলছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি মসলন্দপুর থেকে বলুন, আমরা শুনছি। আমি মসলন্দপুর থেকে মহানন্দ কর বলছি। হ্যালো, বলুন, আমরা শুনছি। হ্যালো, বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি। আপনি টিভিটা মিউট করুন প্লিজ, টেলিফোনে কথা বলুন। হ্যাঁ বলছি যে
হ্যাঁ, বলছি যে ঘরের মধ্যে জামা কাপড় নাড়লে কিরকম একটা আপনি আরেকবার ট্রাই করুন প্লিজ। আমি এখানে আসবো ডক্টর ব্যানার্জি, যে ঘরের মধ্যে জামা কাপড় মেলে যেমন নিজেদের ক্ষতি, জামা কাপড়গুলো বোধহয় এই কথাটাই ভদ্রলোকও বলতে চাইছিলেন, সেগুলোর মধ্যে একটা দুর্গন্ধ হয় অনেক সময়, এবং সেটা পরাও কি আদৌ সেফ? না, অ্যাকচুয়ালি আমাদের বাইরের যে জামা কাপড়গুলো পরি তার থেকেও বেশি আমার মনে হয় হাইজিনিক হওয়া উচিত, যেটা আন্ডারগার্মেন্টস মানে অন্তর্বাসটা, সেটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন মানে এবং শুকনো হয়। আপনার শৌখিন জামা কাপড় যত না ভালো করে শুকোচ্ছেন, অনেক বেশি নজর দেওয়া উচিত আন্ডারগার্মেন্টস। এবং অ্যাকচুয়ালি আন্ডারগার্মেন্টস থেকেই ফাঙ্গাল ইনফেকশনগুলো বেশি হয়, বিশেষ করে কুচকিতে বা যেসব জায়গাতে আমাদের ক্রেজ বা এগুলো আছে। সুতরাং সেইটা তো নজর রাখতেই হবে। আর সবসময় শুকনো জামা কাপড় পরতে পারলে তো ভালোই, আদারওয়াইজ যদি আমরা রোদে বা এতে না পাই তাহলে সেক্ষেত্রে দেখতে হবে হাওয়া বাতাস দিয়ে বা দিয়ে শুকিয়ে সেই জামা কাপড়গুলোকে। হ্যাঁ, মানে যখন পারলেন না ঠিক আছে, কিন্তু যখন পারবেন তখন যেন কোনোভাবেই মিসইউজ না করা হয় সেই রোদটা, মানে ছেড়ে দেবেন না, কাজে লাগাবেন। আর কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো শুকিয়ে ওয়াশিং মেশিনে বুঝতে পেরেছি করা হয়, সেইটার পরে ঘরে শুকুর দিলে তখন কি কোনো অসুবিধা হবে? ঠিকই, শুনতে থাকুন আপনি। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি সুদীপ ধনী বলছি। আমি ডাক্তার ব্যানার্জির সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আমি সিওপিডির পেশেন্ট এবং ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছি। আচ্ছা আচ্ছা, এখন আমার ঘরে এসি ছাড়া আমি থাকতে পারি না। এখন এসিতে আমি জামা কাপড় শুকাই মানে চালু অবস্থায়, তাতে কি কোনো অসুবিধা হবে? ডাক্তার ব্যানার্জিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, উনি আমার 3 বছর ধরে ট্রিটমেন্ট করেছেন। ওকে, আপনাকেও ধন্যবাদ, আপনি ফোন করেছেন, উত্তর পাবেন, শুনতে থাকুন। আমি ডক্টর গাঙ্গুলির কাছে প্রথম প্রশ্নের উত্তর নেব। ওয়াশিং মেশিনে শুকিয়ে ঘরে মেলা। হ্যাঁ, ওয়াশিং মেশিন তো নিশ্চয়ই একটা বিরাট সুবিধে, কারণ ওয়াশিং মেশিনে ধুলে ওই স্পিন করে ওরা যখন ওয়াশিংটা শেষ হলো অনেক কম জল থাকে, তার ফলে শুকনোটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় শুধু হাতে মেলার চাইতে। কাজে ওয়াশিং মেশিনটা একটা বিরাট সুবিধে, এতে কোনো সন্দেহ নেই। অন্যভাবে কাঁচা জামার যদি 6 ঘন্টা লাগে শুকোতে, ওয়াশিং মেশিনের কাঁচা জামাটা 2 ঘন্টায় শুকিয়ে যাবে। কাজেই সেটা বিরাট সুবিধে, ওতে অসুবিধের কিছু নেই, বরঞ্চ ওটা নিয়মিত ইউজ করতে পারলে ভালোই হয়। বেশ, ডক্টর ব্যানার্জি, সিওপিডি পেশেন্টের যেটা সিওপিডি পেশেন্ট তো এমনিতে একটু সবসময় প্রোন টু ফাঙ্গাল ইনফেকশন, তো সেক্ষেত্রে সাবধানতা বলতে ডেফিনেটলি ওনার যা সাধারণ যে সাবধানতাগুলো আমরা বলে থাকি আর কি, যে ঠান্ডা গরম এইটার থেকে সাবধানে থাকবেন, তার সঙ্গে শুকনো জামা কাপড় নিশ্চয়ই পরা উচিত। এবং উনি এসি খুব ব্যবহার করেন, জামা কাপড়ের শুকন এরকমটাই বলছিলেন। হ্যাঁ, এসি ব্যবহার করলে কোনো অসুবিধা নেই, কেননা বেসিক্যালি আর্দ্রতাটা, জলটা বাষ্প হলে তবে তো আর্দ্রতাটা বাড়ে, আমাদের যে বাড়ির মধ্যেকার যে আর্দ্রতা বেড়ে যায়। তো যদি দেখা যায় যে এসি ইউজ করা যায় তাহলে সেক্ষেত্রে টাইম ডিউরেশনটা কমে যায় এবং আর্দ্রতাটাও যতটা বাড়ার কথা ততটা বাড়বে না ডেফিনেটলি। স্যার যেটা বললেন যে ওয়াশিং মেশিনও ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, যে কোনো ড্রায়ার ইউজ করা যেতে পারে। তো এগুলো যদি বদ্ধ হয়, আর বদ্ধ না হলে তো বাকি আমরা তো আলোচনা করেইছি, খোলামেলা জায়গা পেলে তো কোনো কথাই নেই, আমাদের অনুষ্ঠানও তাহলে প্রয়োজন হতো না। একদম শেষের পথে আমরা, আপনি যদি খুব সংক্ষেপে একবার বলে দেন যে বর্ষা এই আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন থেকে মানুষ বেরোবেন কিভাবে, মানে যাকে মেলতেই হচ্ছে ঘরের মধ্যে। হ্যাঁ, যার কোনো উপায় নেই তাকে মেলতেই হচ্ছে, এবং সেগুলোই আমরা আলোচনা করলাম যে আপনি ঘরে মেলুন কিন্তু জানলাটা খোলা রাখুন, যাতে ঘরটা বেশি ময়েশ্চার না বাড়ে। জানলাটা কি দরজাটা দুটো একটা খোলা রাখলে পরে একটুখানি কম ঝামেলা হবে। ওই যে একজন বললেন না যে একটা দুর্গন্ধ হয়, ওটা হয় বিকজ অফ ব্যাকটেরিয়াল গ্রোথ। হ্যাঁ, তা নাহলে তো স্মেল হওয়ার কথা নয়। তো ওইগুলো অ্যাভয়েড করার উপায় হচ্ছে যে ভালো করে যেন শুকোয় জিনিসটা। আমি যখন কেচে আলমারিতে তুলছি আবার জামাটা, খেয়াল করা যে ওটা ঠিক পুরোপুরি শুকিয়েছে কিনা, কোনো গন্ধ আছে কিনা। যদি একটু জলের ভাব থাকে এবং একটু দুর্গন্ধ থাকে তাহলে ওটা বাইরে রাখাই বাঞ্ছনীয়, আলমারিতে ঢুকিয়ে দেওয়ার আগে। তারপরে একটা দিন কি 2 দিন বাদে হয়তো এক সময় যদি রোদের সুযোগ পাওয়া যায় তাহলে পরে খুব ভালো হয়। আর যদি নেহাতি কেউ বাধ্য হয় যে 2 দিন 3 দিন ধরে বৃষ্টি চলছে, সূর্যের দেখা নেই, তাহলে ঘরেই রাখুন, ঘরে মেলুন, শোয়ার ঘরে না মেলে অন্য ঘরটায় মেলুন, জানলাটা খোলা রাখুন। আর যদি এসি থাকে ভালো, সেটা ওর পক্ষে সুবিধেই,
কারণ এবং ড্রাইনেসটা washing কম machine, থাকবে, সেটাও ওয়াশিং মেশিন সুবিধাজনক। খুব সুবিধা। আর ড্রায়ারও থাকে এখনকার ওয়াশিং মেশিনে, সুতরাং অতটা চিন্তার নেই। আর বিশেষ করে খেয়াল রাখবেন আন্ডারগার্মেন্টসের সেটা যেন ঠিক করে শুকোয় এবং গন্ধ মুক্ত হয়, তবেই সেটা আবার ব্যবহার করতে পারবেন। সুস্থ থাকুন, অফবিটে চোখ রাখুন।